কোন রোগী যদি 3টা খেজুর খায় তার শরীরটাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে দিবেন। এমনকি ডায়াবেটিসের রোগী যদি 3টা আজওয়া খায় প্রতিদিন সকালে, কখনো সুগারের অভাবে সে মারা যাবে না। কথা বলেন না কেন? কনসার্টের সময় দেখবেন শিল্পীরা এত জোরে বাজায়, শিল্পীরা নিজেরাও শুনে না কি বলতেছে। সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে, যা হওয়ার তাই হয়। আমার কোরআন কত ডিসেন্ট হইতে জবাব দিয়েছে। ওরা প্রথম এসেই দেখলো প্রত্যেকের জন্য একটা করে আতর রাখা আছে, একটা করে খেজুর আছে, 1 গ্লাস করে পানি আছে। আতরের গন্ধ সব সময় সেন্টের গন্ধের থেকে অনেক ভালো, শরীর সম্মত। আতরের গন্ধ ঘ্রাণ নিল, কারণ জান্নাত সুঘ্রাণে ভরপুর থাকবে। ইসলামের গন্ধই যেন তাদের নাকে ঢুকিয়ে দেয়া হলো। 2 নাম্বার, খেজুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। রাসূল বলেছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা আসে, জিজিন নাখল, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, ও মরিয়ম তুমি খেজুর খাও, তোমার শরীরের সব অভাব দূর করে দিবেন কে? প্রতিদিন কোন রোগী যদি 3টা খেজুর খায় তার শরীরটাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে দিবেন। এমনকি ডায়াবেটিসের রোগী যদি 3টা আজওয়া খায় প্রতিদিন সকালে, কখনো সুগারের অভাবে সে মারা যাবে না। তার পুরা সুগারের যোগানটা সেখান থেকে হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরের জন্য অনেক কিছু দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। এই খেজুরের ব্যবসা যারা করে তাদের তাদের মুদ্দাতের ভিতরে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? আরো জোরে বলেন না। হ্যাঁ, দুধ। সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। তিনি যখন মেরাজে যাবেন 2টি খাবার আনা হলো, মধু আর দুধ। তিনি কোনটা নিয়েছেন? দুধ নিয়েছেন। দুধ হলো এমন একটা খাবার, এটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি শুধু দুধ খায়, অন্য কোনো খাবার না খায়, তার জীবন সুন্দর থাকবে, কোনো কিছুর অভাব তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মাধ্যমে আল্লাহর বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি, যেই ঘরে স্বামী স্ত্রীর প্রশংসা করে ওই ঘরের বরকত বেড়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলে বিবির প্রশংসা করতেন, হুট করে ঢুকে পড়তেন না। আমরা তো হুট করে ঢুকে পড়ি ঘরে, এটা উচিত না। আপনি যে কোনো জায়গা থেকে এসে ফট করে ঘরে ঢুকে পড়লেন, আপনার বিবি কাজ করতে করতে শরীর ঘর্মাক্ত হয়ে আছে, আপনি বলবেন ইউ আর সো ফিলথি, ইউ হ্যাভ ব্যাড স্মেল, তোমার গায়ের থেকে দুর্গন্ধ। ঘাম তো হতে পারে শরীরে, ঠিক কি না? অনেকের ঘামে একটু গন্ধ থাকে, তো আপনি তাকে সুযোগ দিলেন কই? রাসূল এটা করতেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও থেকে এসে মসজিদে নববীতে বসতেন, বসে একটা ছোট্ট বাচ্চাকে বলতেন তোমার আম্মার কাছে যাও, গিয়ে বলো আমি একটু পরে আসব। বাস, তিনি সেজে গুছে তিনি রেডি হয়ে থাকতেন। মেয়েরা সাজবে আর পুরুষে সাজবে না। যেই পুরুষ কান ফোড়ায় ও হিজড়া। কিছু ছেলে আছে উল্টাপাল্টা কাজ করে, এগুলো তো তোমাকে শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি লাগায়, আরে হাতে চুড়ি লাগাবে তো মেয়েরা। তুমি হলো রাফ এন্ড টাফ, তুমি দুনিয়াকে বদলিয়ে দেওয়ার জন্য এসেছো, তুমি নোংরামির জন্য আসো নাই। তোমার হুঙ্কারে বাতিল পেরে যাবে দেশ ছেড়ে। তুমি হুঙ্কার দিবা, কাফের তোমার সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কি না? এখন সেই যুবক যদি কান ফোড়ায়া হাতে চুড়ি লাগায় এমনি এমনি করে, হইল এটা? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের আচরণ হবে কাফেরদের উপর বজ্র কঠিন। ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তানও পালিয়ে যেত। আশেপাশে কাফেরগুলো সব ঘরের ভিতরে ঢুকতো, আসছে সিংহ শার্দুল, কিন্তু তিনি যখন ঘরে ঢুকতেন লাইক এ চাইল্ড, হি ইউজড টু এন্টার দ্য হাউস লাইক এ চাইল্ড। উখরুজ তিফলান উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতেন শিশু হয়ে, বের হতেন পুরুষ হয়ে। সুবহানাল্লাহ। এখন আমরা উল্টা, বাহিরে ঢুকি বাঁদর, বাহিরে বাঁদরের মতো, ভিতরে গিয়ে বউকে পিটায়। এরকম বেয়াদব আছে না নাই? এদের যেন কড়া শাস্তি হয়। চেয়ারম্যান চলে গেছে, নাহলে দায়িত্ব দিয়ে দিতেন। এরা থাকা দরকার এখানে।
আমার মাহফিলগুলোতে তো এম্পিরার সচরাচরই থাকে, দুইজনের ব্যস্ততা আছে, আমিও ছেড়ে দিয়েছি। আপনাদের দায়িত্ব অনেক। একজন ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব, ইউনিয়নে কোনো মেয়েকে যদি কোনো পুরুষ মারে, ওই চেয়ারম্যান যদি তার দায়িত্ব গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান আসামির কাজ গড়ায় দাঁড়াবে। এত খেলা না দায়িত্বগুলো। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে যদি থাকে, কয়জন? 10 জন কারো আন্ডারে আছে, ওই 10 জনকে আল্লাহ ফার্স্ট ডাকবেন। What have he has done with you, man? Could you tell me about this person? এই মানুষ সম্পর্কে তুমি আমাকে বলো, এই মানুষ তোমার সাথে কি আচরণ করছে? He was your leader, সে ছিল তোমার নেতা, তাকে তুমি ভার্ডিক্ট দিয়েছো, রায় দিয়েছো, সে কি করেছে আমাকে জানাও। একজন লোক যদি বলে আমাকে ঠিক মতো ব্যবহার করে নাই, আমার হকগুলো ঠিক মতো দেয়নি, ওখানে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি 10 জন লোক তার পক্ষে রায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু জান্নাত দেব না, কিয়ামতে আমার ছায়ায় আমি ওই লোকটাকে জায়গা করে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেজন্য প্রশংসা আছে, যেখানে বরকত বেশি সেখানে আল্লাহ প্রশংসা পছন্দ করেন, এজন্য প্রশংসা করলেই বরকত বেড়ে যায়। বাংলাদেশে এখন বরকত অনেক আছে না নাই? মা বোনদেরকে একটু আগে বুঝতে বলেন জায়গা হচ্ছে কোন। হ্যাঁ, তো এত ছোট প্যান্ডেল করছো কেন? ও টের পাও না? আমাদের এই হলো কোরআনের বিজয়। কোন মাঠে জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এখনো কিছু বাঁদর ইসলাম নিয়ে ঠেলাঠেলি করে, আমাদেরকে আসতে দিতে চায় না, কত কিছু। আমার এই প্রোগ্রামটা নিয়ে চেয়ারম্যান বলেছে হুজুর আমার মাথা নষ্ট করে ফেলেছে। তারপরে আমি দায়িত্ব নিয়েছি, এই যে যিনি আসছেন তিনিও দায়িত্ব নিয়েছেন, 2 জন দায়িত্ব নিয়ে তারপরে আমাকে স্টেজে এনেছেন। কেন? আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি শুধু কোরআনের কথাই বলি। তাহলে বাধা দাও কেন? সমস্যা আছে? সমস্যা আসল জায়গায় হয়ে যাবে। আমাদেরকে কোরআনের ময়দানে বাধা দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাধা দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দিবেন। কোরআনের বাধা তারাই দেয় যাদের ভিতরে কুফরি আছে। কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে হট্টগোল করো, জোরে চিৎকার করো, যাতে করে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। রাসূলুল্লাহ